ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আসলেই আমরা শার্শা থানা বিএনপি কতটুকু আনন্দে আছি, কতটুকু খুশিতে আছি, এটা আসলে বলা খুব মুশকিল। কারণ 5 তারিখের পরে যে আমাদের ভেতরে আনন্দ উৎসব ছিল, 5 তারিখের পরে হাসিনা চলে যাওয়ার পরে আমাদের ভেতরে যে একটা উজ্জীবিত কাজ করত, সফলতা ভাব যে কাজ করত, ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের পরে কেমন যেন আমরা নীরব হয়ে গিয়েছি। কোথায় কি যেন একটা মানুষের, বিএনপির নেতাকর্মীদের ভেতরে নেই কোনো আনন্দ, কেউ নেই কোনো উল্লাস। আসলে এই আনন্দটা নষ্ট করেছে কে? প্রধানমন্ত্রী তারেক রহমান, যে বিজয় উল্লাস করতে দেয়নি, কিংবা আমাদের নেতা কর্মীদের ভেতরে 5 তারিখের পর থেকে 17 মাসের সেই আনন্দগুলো করে ফেলেছি, যার কারণে দল পাওয়ারে আসার পরেও সেই আনন্দটা আমরা খুঁজে পাইনি। আমি অন্য থানা, অন্য জেলা কিংবা সারা বাংলাদেশের কথা নাই বা বললাম, কিন্তু আমি বলতে চাচ্ছি আমার শার্শা থানা বিএনপির নেতাকর্মীদের ভেতরে সেই উজ্জীবিত, সেই সফলতার যে একটা চাবিকাঠি, সারা বাংলাদেশে আমাদের তারেক জিয়ার যে প্রধানমন্ত্রী, এই কোনো সফলতা আমি আমাদের শার্শা থানা বিএনপির ভেতরে হয়েছে কিনা আমি খুঁজে পাইনি। যারা ধানের শীষে ভোট দিয়েছেন তাদের ভেতরেও যেন কেমন একটা নীরবতা, গম্ভীরতা, কিংবা বিএনপি করেও যারা ধানের শীষে ভোট দেননি, ধানের শীষের বাইরে আপনারা কাজ করেছেন, যারা কাজ করেছেন তাদের ভেতরেও সেই একটা চাপা, যেন কেমন নর্মাল মন মানসিকতা, চলছি তা চলছে, হচ্ছে তা হচ্ছে, পরিবারে সময় দিচ্ছে তা দিচ্ছে, বাজারে আসি তা আসি। এইভাবে তো শার্শা বিএনপি চলবে না। আর এইভাবে যদি শার্শা বিএনপি চলে তাহলে তো দেখা যাচ্ছে আমাদের শার্শা বিএনপি, শার্শা বিএনপি তো আমাদের, এটা তো আলীকদরের থানা, এটা তো দেখা যাচ্ছে আমাদেরই সিট। এখানে আমাদের, যেমন লিটন ভাইয়ের কথা বলি, 92 না 93 হাজার ভোট পেয়েছিল শত প্রতিকূলতার মাঝেও। তারপরেও দেখা যাচ্ছে 20 থেকে 30 হাজার বিএনপির ভোট এদিক ওদিক হয়ে গিয়েছে। 5 তারিখের পরে আমি দেখেছি আমাদের নেতাদের মাঝে, আমাদের কর্মীদের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে একেবারে থানা পর্যায় পর্যন্ত আমি এটা লক্ষ্য করেছি যে এই তুই আওয়ামী লীগের মিছিলই ছিলি, তুই এখন সামনের চেয়ারে কেন, ওই পেছনে গিয়ে বস। এই তুই তো বিদেশ ছিলি, তুই বিএনপির কী হয়ে গেছিস, এত জোরে কেতে কি ফেরা, সাইডে থাক। এই তুই 5 তারিখের পরে কোথায় ছিল? বিএনপিকে আর এক বিএনপি আওয়ামী লীগ বানাই দেওয়ার চেষ্টা, আর এক বিএনপিকে জামাত বানিয়ে দেওয়ার চেষ্টা। তারপরে দেখা যাচ্ছে যতটুকু এক বিএনপি আর এক বিএনপিকে সাইড করা যায়, তুই মনে মনে এটা যে ও অন্য গ্রুপ করে, ও আয় সার তুই জামাত করতিস, এই সার তুই আওয়ামী লীগ করতিস, এই সার তুই 5 তারিখের আগে তোর কোনো খোঁজ ছিল না। এটা আমরা করেছি, এটা প্রমাণিত। আর সবচেয়ে বেশি কথা হচ্ছে আমরা এরকম আচরণ করেছি, আর জামাত কি করেছে, ফজরের নামাজ পড়ে আমাদের মতো সবাইকে লক দিয়েছে। কি লক দিয়েছে? যে এবার আমরাই ক্ষমতায় যাব, আমরাই সব কিছু হব, আল্লাহর পথে এসে অমুক তমুক স্বাচ্ছন্দ্য। বিষয় হচ্ছে তাদের কালচারটাই এই, আর আমাদের কালচারটা ছিল ওই রকম ধরনের। তারপরেও একে অপরের এত ঠেলা গুতু, মোটে বিএনপির ছত্রছাই নেবে না, ওকে অমুক বানাই দিচ্ছে তমুক। তারপরেও সাধারণ কর্মীরা পাগলের মতো ছুটে আসে বিএনপির কোনো প্রোগ্রাম হলে,
বিএনপির কোনো জনসভা হলে হয়তো যে তাকে দেখতে পারে না সেই নেতার কিংবা সেই বন্ধুর আশপাশে থাকতো না, আর এক সাইডে যেত, কিন্তু তবু মিস করতো না। কারণ এটা শহীদ জিয়ার দল, এটা বেগম খালেদা জিয়ার দল, এটা নতুন প্রজন্মের তারেক রহমানের দিকে আমরা চেয়ে আছি। আমাকে দলের নেতারা ঠেলে গুতে ওদিকে এদিকে এদিকে যেদিকে দিয়ে ঠেলে দিক না কেন, আমি মনে প্রাণে বিএনপি, আমি মনে প্রাণে ধানের শীষ। এই ছিল সাধারণ মানুষের ভেতরে একটা কি বলা যায়, ব্যক্তিগত সফলতা বলবো আমি। যাই হোক বন্ধুরা, ইন্টারনেটে তো এত সময় কথা বলে সব কথা শেষ করা যায় না। পরবর্তীতে দেখা হবে। সালাম আলাইকুম, সবাই ভালো থাকেন, ঈদ মোবারক।